আমি আপনাকে একটু কথা দিতে পারি যে আপনাকে ভালোবাসা অর্জন করার মতন চেষ্টা আমি করতে পারবো ইনশাআল্লাহ। পিএসসি ড্রাইভার সৈয়দ আবেদ আলী জীবন মাত্র ৮ বছর বয়সে জীবিকার তাগিদে পাড়ি জমান ঢাকাতে। সেখানেই কুলির কাজ করতেন। এক সময় ফুটপাতে ঘুমিয়ে নিদারুণ কষ্ট করেছেন তিনি। এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে। তারপর জড়িয়ে পড়েন পিএসসির প্রশ্নফাঁস চক্রের সঙ্গে। এরপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। অর্জন করেছেন বিপুল সম্পদ, সঙ্গে ক্ষমতাও। চেয়েছিলেন ডাসার উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে। দীর্ঘদিন ধরে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচারও চালাচ্ছেন তিনি। মাদারীপুরের ডাসার উপজেলার পশ্চিম বোতলা গ্রামের আবেদ আলীকে স্থানীয়রা রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে চেনেন। কয়েক বছর ধরে গ্রামবাসীর কাছে তিনি পরিচিত হয়ে ওঠেন শিল্পপতি হিসেবেও। গ্রামের মধ্যে তার বাসভবন দেখে মনে হবে কোনো রাজকীয় প্রাসাদ। অভিযোগ রয়েছে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করেছেন তিনি। মানুষের চাকরি দেওয়ার কথা বইলা প্রশ্ন ফাঁস করছে, ফাঁস কইরা টাকা অবৈধ টাকা কামাইছে। তারপরে বাড়ি একটা করছে, সে চলাফেরা করে কোটি টাকা দামের গাড়িতে। তার ছেলেও নাকি একটা গাড়ি ব্যবহার করে, সেটাও ৫০-৬০ লাখ টাকার গাড়িতে। তাই সে এত টাকা সে আসে। সে মূলত ছিল একজন সচিবের ড্রাইভার। তো ড্রাইভার হয়ে সে এত টাকা কিভাবে পাইবে? হ্যাঁ, আগে জানতাম সে ড্রাইভার, কিন্তু সে মূলত কি ব্যবসা করে? সে হয়তো কালোবাজারি ব্যবসা করে, নাইলে তো এত রাতারাতি এত বড় লোক হওয়ার কোনো কথাই না। আমরা আসলে দীর্ঘ ৬ মাস আগে থেকেই তার উপরে আমাদের একটা ছিল যে আসলে সে এত হঠাৎ করে এই যে রাজ পরিবারের মধ্যে চলাফেরা, দান খয়রাত করা, এটা আসলে কোথা থেকে উৎস। তো আমরা মোটামুটি এটা তদন্ত করে আমরা খবর নিয়ে জানতে পারি যে তিনি ঢাকায় উত্তরায় এবং শেওড়াপাড়ায় একাধিক ভবন এবং ফ্ল্যাট বাসা তৈরি করেছেন। কুয়াকাটায় একটি হোস্টেল আবাসিক, সেটাও মানে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। তারপরে এলাকায় কিছু জায়গা জমি ক্রয় করেছেন তার নিজের নামে মাদারীপুরে এবং তার স্ত্রীর নামে মাদারীপুরে। এলাকায় কর্ণপাড়ায় কিছু জায়গা জমি করেছেন। পার্শ্ববর্তী ইউনিয়ন খাইঞ্জাপুরে কিছু জায়গা জমি তার নামে ক্রয় করেছেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রয়াত আব্দুর রহমানের ৩ ছেলে ১ মেয়ের মধ্যে আবেদ আলী মেজো। আবেদ আলীর বড় ভাই জাবেদ আলী এলাকায় কৃষি কাজ করেন। ছোট ভাই সাবেদ আলী ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসারের খরচ মেটান। ছোটবেলা থেকেই বাড়ি ছেড়েছিলেন আবেদ আলী। মাত্র ৮ বছর বয়স থেকে তিনি ঢাকায় থাকা শুরু করেন। অবৈধ এত বড় লোক কি করে হলো হঠাৎ করে? কারণ যে আমাকে এলাকায় একজন সম্মানের ব্যক্তি ছিল। এখন আমাদের সবাই মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে এই ব্যাপারটা নিয়ে। তাইলে আমাদের ইউনিয়নের দাঁড়াইতে চাচ্ছিল, ঠিক আছে, তাইলে অবৈধ জিনিসটা তাইলে তো তার আমরা এই সঠিক বিচার চাই। স্থানীয়রা জানান, নিজ গ্রামে কোটি টাকা খরচ করে বানিয়েছেন বিলাসবহুল বাড়ি। বাড়ির পাশে নিজ অর্থায়নে বানিয়ে দিয়েছেন একটি মসজিদ। পাশেই সরকারি জায়গা দখল করে তার গরুর খামার ও মার্কেট নির্মাণাধীন। স্থানীয় সূত্রে জানা যায়, এলাকার মানুষ জানতেন না আবেদ আলী পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক। প্রচার ছিল তিনি ঢাকায় রিয়েল এস্টেটের ব্যবসা করতেন। কয়েক বছর ধরে এলাকায় ব্যাপক দান খয়রাত করেছেন তিনি। বিত্ত বৈভবে ফুলে ফেপে ওঠার পর নামের আগে জুড়ে দিয়েছেন সৈয়দ পদবী। আমরা সবাই জানতাম যে উনি হলো যে মীর বংশ, কিন্তু আসলে মীর থেকে কেমনে কিভাবে সৈয়দ আসলো আমরা সেটা জানি না। সৈয়দ বংশ মূলত আমরা, আর এই সৈয়দগো সে কলঙ্কিত করছে। এলাকায় এসে তিনি ব্যাপক দান খরচ করেন। এ নিয়ে এলাকায় একটু চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল যে আসলে তার উৎস কোথায়। সম্প্রতি আমরা জানতে পেরেছি তিনি গোয়েন্দা জালে তিনি গ্রেপ্তার হয়েছেন। আমরা তার সর্বোচ্চ শাস্তি দাবি করি। পিএসসির মতো একটা গুরুত্বপূর্ণ জায়গার প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতা হিসেবে ডাসারকে উনি কলঙ্কিত করেছেন। আমরা তার শাস্তি দাবি জানাচ্ছি। আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম স্নাতক করেছেন দেশের বাইরের বিশ্ববিদ্যালয় থেকে। এরপর এসে স্নাতকোত্তর করেছেন একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে। নানা সময় এলাকার বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে বাবাকে লিমিটেড কোম্পানির মালিক হিসেবে দাবি করে বক্তব্য দিয়েছেন সিয়াম।
তবে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, তার কোনো অবৈধ সম্পদ থাকলে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। সৈয়দ আবেদ আলী জীবন তার বিষয়ে যে অভিযোগগুলি এসেছে সেই অভিযোগের বিষয়ে হয়তো ইতোমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদেরকে খোঁজ খবর নেয়ার বিষয়ে কাজ করতে বলবেন। আমরা সেই অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশিত হয়ে আমরা তার যদি কোনো অবৈধ সম্পদ এই উপজেলায় থাকে আমরা সেই বিষয়ে খোঁজ খবর নিব এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। তবে এসব বিষয়ে সৈয়দ আবেদ আলী জীবনের ব্যবহৃত নম্বর ও তার ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের নম্বরে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি। তাদের গ্রামের বাড়িটিও তালাবদ্ধ। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা জানান, আবেদ আলীর পরিবারের সবাই ইউরোপের ভিসা করে রেখেছে আগেই, যে কোনো সময় দেশ ছেড়ে চলে যেতে পারেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।